সমস্ত বিবি যারা বেঁচে আছে একজন একজন করে জিজ্ঞাসা করে আসো তোমাদের মাদের কাছে আমার নবী কাকে বেশি ভালোবাসে। সমস্ত বিবিদের কাছে আনসার মুহাজিররা গেলেন, পর্দার অন্তরালে, মা আমার নবী আপনাকে কত ভালোবাসে। প্রত্যেক বিবির উত্তর ছিল সবার চাইতে আমাকে বেশি ভালোবাসে। একজন 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 মা আয়েশার কাছে গেলেন, আয়েশা আপনার ভালোবাসা কেমন? বলে যে না না না, আমারও ঈমান হলো, আমার মনে হয় আমার নবী আমাকেই বেশি ভালোবাসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার তোমরা এই কথা বলো না। সমস্ত বিবিদের কাছে একজন মুহাম্মদুর রাসূল, 11 জন 13 জন 17 জন মতান্তরে প্রত্যেক বিবিরা এক বাক্যে স্বীকার দিতে হলো কাউকে কারো কাছ থেকে বেশি নয়। যার কাছে যেতেন সেই বলতো আমার নবী আমাকে বেশি ভালোবাসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজওয়াজে মুতাহহারাত আমাদের মা নবীর বিবিদেরকে ডেকে নিলেন, এ আমার বিবিরা তোমাদের সাথে একটা মশওয়ারা করব। নবী এলান দিলেন, বিবিরা তাড়াতাড়ি সামনে এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী, আমাদের সাথে কিসের মশওয়ারা? বিবিরা, আমি রহমতুল লিল আলামিন, ইসলামী শরীয়ত মুহাম্মদী শরীয়ত, আমি যা বলি তাই ইসলাম, যা নিষেধাজ্ঞা দিই তা ছেড়ে দেওয়া, যা করতে বলি তা করা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই বিবিরা এত পাওয়ারের মালিক আমি রহমতুল লিল আলামিন। খবরদার খবরদার, কিয়ামত পর্যন্ত কেউ যেন বলতে না পারে আমার নবী চুল পরিমাণ কারো হক তলবি করলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আজওয়াজে মুতাহহারাত আমার বিবিরা সামনে বসে যাও সবাই। আখেরি সময় আমার বিদায়ের পালা, রাসূল পাক এলান দিলেন আমার বিদায়ের পালা। বিবিরা প্রত্যেকদিন তোমাদের হকের পালায় ছিলাম, আখেরি এই সময়টুকু আমার যাত্রাপথের প্রতীক। তোমরা যদি একমত হও, আমার মা আয়েশা সিদ্দিকা, আমার ছোট বিবি জান, আমাদের মা আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে যদি থেকে আখেরি জানটা যদি আমার লাব্বাইক বলি, তোমরা রাজি আছো কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সাথে সাথে আমার প্রিয় রাসূলের শিরোধার্য করে নিলেন। সমস্ত বিবিরা হু হু করে কান্না দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বুঝের উপর কারো বুঝ নাই, আপনি তো রহমতুল লিল আলামিন, পৃথিবীর জগতের মধ্যে অনেক পুরুষ আছে। ইয়া রাসূলুল্লাহ আপনার জওজিয়তের মধ্যে যেদিন এসে গেলাম ওই দিন আমরা বুঝে পেলাম দুনিয়ার জগতের মধ্যে আপনার মতন আল্লাহ আর কাউকে বানাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সে ইয়া রাসূলুল্লাহ আপনার কথার উপর কথা বলার কারো শক্তি নাই, আমরা সবাই এককাট্টা হয়ে মেনে নিলাম। আমার প্রিয় রাসূল একটু করে তাবাসসুম দিয়ে হেসে দিলেন, এলান দিলেন, এবার তোমরা মনে চাইলে যাও, যে সময় মনে পড়ে চলে এসো। আজওয়াজে মুতাহহারাতরা এক এক করে সময় অতিবাহিত করতে লাগলেন। যখনই আমার প্রিয় মাহবুবের 12ই রবিউল আউয়াল শরীফের শাহাদাতের সময় এসে গেল, মা আয়েশা হু করে কান্না দিয়ে উঠে হুজরার চারিপাশে মাত্র 6 মাস যেতে না যেতে সমস্ত আনসার মুহাজিররা, আম্মা জান আল্লাহর কোরআনের দাওয়া নিয়ে আপনাকে মা দেখতে এসেছে, আমরা আপনার রূহানি সন্তান। ও মা আয়েশা, নিশ্চিত করে বোঝা গেল আমার নবী আপনি মাকে বেশি ভালোবাসতেন। এই কারণে আমার নবী অন্য কোন বিবির ঘরে আখেরি ইহদম ত্যাগ করেন নাই। আপনার ঘরের মধ্যে আখেরি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করল, আমাদের ঈমান বলতে লাগলো আমার নবী আপনাকে বেশি ভালোবাসে। মা আয়েশা সিদ্দিকা হু করে কান্না দিয়ে উঠলেন, এ
নবী রাসূলরা জেনে রাখো, শুনে রাখো, খবরদার খবরদার তোমাদের কথাটা উড্র করো, এই কথা কখনো বলবে না। সমস্ত বিবি যারা বেঁচে আছে একজন একজন করে জিজ্ঞাসা করে আসো তোমাদের মাদের কাছে আমার নবী কাকে বেশি ভালোবাসে। সমস্ত বিবিদের কাছে আনসার মুহাজিররা গেলেন, পর্দার অন্তরালে, মা আমার নবী আপনাকে কত ভালোবাসে। প্রত্যেক বিবির উত্তর ছিল সবার চাইতে আমাকে বেশি ভালোবাসে। একজন 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 মা আয়েশার কাছে গেলেন, আয়েশা আপনার ভালোবাসা কেমন? বলে যে না না না, আমারও ঈমান হলো, আমার মনে হয় আমার নবী আমাকেই বেশি ভালোবাসে। আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার তোমরা এই কথা বলো না। সমস্ত বিবিদের কাছে একজন মুহাম্মদুর রাসূল, 11 জন 13 জন 17 জন মতান্তরে প্রত্যেক বিবিরা এক বাক্যে স্বীকার দিতে হলো, কাউকে কারো কাছ থেকে বেশি নয়। যার কাছে যেতেন সেই বলতো আমার নবী আমাকে বেশি ভালোবাসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই নবীর কোন তুলনা আছে কি? মা আয়েশা সিদ্দিকা এলান দিলেন, এ আনসার মুহাজির জেনে রাখো, শুনে রাখো, এই কথা তোমরা উড্র করো। আমি আয়েশা আজকে শোনাইয়ে দিলাম, ওয়া কানা খুলুকুহু আল কুরআন। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আনসার মুহাজির আমি বিবির কাছে মুস্তাফার শান জানতে আসলে আমি বলবো কেন? 30 পারা কালামুল্লাহ শরীফ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রতি লফজ লফজ তেলাওয়াত করো, প্রতি লফজ আপনাকে শোনায়ে দেবে আমার নবীর নূরানি শান মুবারক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান, আর একটু জোরে। এই জন্য আমরা বাংলাভাষীরা বলি না, আল কোরআনের সব হরফে নূর নবীজির শান। সুবহানাল্লাহ। আল কোরআনের সব হরফে নূর নবীজির শান। দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাত ঠিক কিনা বন্ধুরা? বুঝতে পারে নাই মনে হয়, এই কারণে একটু অ্যাটেনশনের জন্য বললাম।